হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে এখন আমরা কথা বলছি মেগাস্টার শাকিব খানের তাবাহি নিয়ে। গ্যাস তাবাহি। মেগাস্টার শাকিব খান মানেই তাবাহি, আর এখন না ন্যাশনালি নয়, এখন ইন্টারন্যাশনাল তাবাহি বন্ধুরা। মেগাস্টার শাকিব খান গোটা পৃথিবী কাঁপাবে এবার, কারণ গোটা পৃথিবী ব্যাপী প্রথম কোনো বাংলা কন্টেন্ট এসছে যেটাকে নিয়ে এরম সেলিব্রেশন গোটা বিশ্ব জুড়ে হতে পারে। কারণ দিস ইজ আ ইন্টারন্যাশনাল কন্টেন্ট, দিস ইজ আ হলিউড কন্টেন্ট, এটা বলা চলে কোথাও গিয়ে। কি স্কেল আছে রে ভাই, সবাই প্রশংসা করে পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আপাতত তোমাদেরকে ভিউ কাউন্ট নিয়ে একটুখানি কথা বলি। ইতিমধ্যে একটা দিন বলতে পারবো না, প্রায় 12 ঘন্টা মতন পেরিয়েছে বলা চলে। তো ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে এই সিনেমার টিজার কত পেয়েছে বন্ধুরা, 3.1 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। 3.1 মিলিয়ন ভিউজ। ইউটিউবে যাই একটু, ইউটিউবে মেগাস্টারের এসকে ফিল্মসের থেকে কতগুলো ভিউজ জেনারেট করেছে আমরা দেখি। মেগাস্টারের এসকে ফিল্মস থেকে এই সিনেমা 3 লাখ ভিউজ জেনারেট করেছে, এই সিনেমার টিজার। এবং এখনও চরকি বাকি আছে, ওয়েট ফর ইট। চরকি থেকে প্রচুর মানুষ দেখেন কিন্তু। যাই হোক, চরকি থেকেও 2,27,000 ভিউজ জেনারেট করেছে। তো আমি ধরে নিলাম এখানে 3 আর 2 5 লাখ, এবং 3.6 lakhs হচ্ছে, সরি 3.6 মিলিয়ন হচ্ছে, 3.6 মিলিয়ন। আর 400K তো ওভারঅল বাকিরা ছেড়ে তো হয়েই গেছে, তাই না? মানে ফেসবুকে বা ইত্যাদিতে বাকিরা তো আরও ছেড়েছেন, নিশ্চয়ই ছেড়েছেন, এটা তো হতে পারে না। আমি ওখানে সার্চ করে দেখি, হ্যাঁ চোরকি লিখি, কি হয় দেখি। মানে আমি দেখতে চাই যে সত্যি অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ ছেড়েছে নাকি এটা। আমি তো বুঝতে পারছি না, না হতে পারে যে ছেড়েছেন। হ্যাঁ ছেড়েছে, মনে হচ্ছে ছেড়েছে যতদূর সম্ভব। আমি তো দেখিনি আর কি, সম্ভবত ছেড়েছে, হ্যাঁ ঠিক জানি ছেড়েছে। বললাম এখানে 2 লাখ। আমরা কি বলছিলাম যে মেগাস্টারের পেজটুকু শুধু আমরা দেখছিলাম। আমি বললাম না চরকি থেকে ছাড়া হয়েছে, এই দেখো চরকি থেকে ছাড়া হয়েছে। সেখানে 2.9, সরি 2.9 না, 209K, মানে 2,09,000। তো এটা আরও জুড়ে গেল, কত হলো 3.8 মিলিয়ন। আচ্ছা চলো, এসকে ফিল্মসের চ্যানেল থেকে তো নিশ্চয়ই ছাড়াই হয়েছে, কারণ যখন চরকি থেকে ছাড়া হয়েছে তখন এটাই বা কেন ছাড়া হবে না, এটাও নিশ্চয়ই ছাড়া হয়েছে। হে হে হে, জানতাম এটাই হবে। তো রকস্টারের সেখান থেকেও ছাড়া হয়েছে বন্ধুরা, সেখান থেকে অলরেডি, না সেখান থেকে ছাড়া হয়েছে, না সেখান থেকে ছাড়া হয়নি বোধহয়, সম্ভবত এটা পুরোনো রকস্টারের আর কি। যাই হোক, রকস্টারের টিজার ভালো রেসপন্স পেয়েছে, সেটাই ছাড়া হয়েছে, শুধু শাকিব খানেরটা শেয়ার করা হয়েছে। যাই হোক, আর আদারওয়াইজ আর অন্য কোনো জায়গা থেকে ছাড়া হয়েছে কিনা আমি জানি না, সত্যি কথা বলছি আমি আপাতত জানি না। তাও আমি বলছি 4 মিলিয়নটা পাক্কা ধরে রাখো। এবার 12টা ঘন্টা পেরোতে পারেনি, 4 মিলিয়ন মানে 40 লক্ষ, নট আ ম্যাটার অফ জোক ম্যান। আর প্রথম কোনো ইউটিউবে আমার কোনো ভিডিও মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে 2026 সালে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম সব শেষ, আর হয়তো হবে না। সেখানে সব রেকর্ড ব্রেক করে মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে হাইয়েস্ট ভিউইং ভিডিও, মানে আমার চ্যানেলের হাইয়েস্ট ভিউইং ভিডিওতে রয়েছে। 18,600 ভিউজে রয়েছে মেগাস্টার শাকিব খান। এটা দেখার মতন বিষয়, কারণ তুফানের সময় আমার মনে আছে এই দৃশ্য আমি দেখেছিলাম বাংলা কিভাবে খেপতে পারে, আমি দেখেছিলাম প্রত্যেকটা বাঙালি কিভাবে সেলিব্রেট করতে পারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আমি দেখেছিলাম বরবাদের সময়, আমি দেখেছিলাম তাণ্ডবের সময় কিঞ্চিত। কিন্তু এটা কিন্তু কোনো, মানে এটা একটা রিভিউ, হ্যাঁ মানে আমার চ্যানেলে শুধু রিভিউ নয়, আরও অন্যান্য জিনিসপত্র চলে, তো সে কারণে বলছি দিস ইজ দ্য অনলি রিভিউ। এখানে আমার চ্যানেলে মোস্ট পপুলার, এখানে আমাকে বানাতে হয়নি যে টলিউডের বিপদ ইত্যাদি 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 ইত্যাদি, এসব কিছু বলতে হয়নি। যাই হোক, তো বাঘ বলে না, বাঘ এরম ভাবে থাবা বসিয়ে দিয়েছে ভাই, এবার থাবা বসিয়ে দিয়েছে, নোচ নোচকে খাবে এবার। যারা এতদিন ধরে মেগাস্টারকে, ওই যে বলে না কিছু লোক, কিছু জিনিস আছে যারা সিংহের গায়ে কিছু আঘাত করে বা বাঘের গায়ে কিছু আঘাত করে ক্ষত বাড়াচ্ছিল, এবার নে, ঘায়াল জখমি শের না সাংঘাতিক হয়। প্রিন্সের সময় অনেক কিছু দেখেছি, আমি নিজে বলেছি যেটা ভালো লাগেনি সেটা বলেছি, কিন্তু আমি কখনো শাকিব খানের এগেনস্টে গিয়ে কোনো কথা বলি, আমি শাকিব খানকে অপছন্দ করিনি, আমি শাকিব খানকে অবমাননা করিনি, অপমান করিনি। মানুষের একটা দিন যদি খারাপ যায়, সঙ্গে সঙ্গে কিছু লোক চলে আসে যারা অবমাননা করে, যাদের গিরিগিটির মতন রং বদলায়। আজকে তারা কোথায়, আজকে তারা যাবে কোথায়? কালকে যখন বক্স অফিসটা খুলবে এই ছবি তো উড়ে যাবে, বাংলাদেশ কেন গোটা পৃথিবী জুড়ে উড়ে যাবে।
যখন ফার্স্ট গানটা আসবে লোকে তো পাগল হয়ে যাবে, কারণ হুক লাইনটাই আমাদের ওই লেভেলে মজা দিয়েছে। Don't underestimate the power of megastar Shakib Khan. Don't underestimate the power of Azman Rusho. Don't underestimate the power of content. Don't underestimate the power of Bangladeshi cinema and the visual spectacle and the visual skill. Salute Bangladesh. চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।